ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট চাইলেন তারেক রহমান। রংপুরের জনসভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি। ক্ষমতায় গেলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনবে জামাত। দলীয় আমিরের ঘোষণা, কুমিল্লার সাথে নোয়াখালীকেও বিভাগ করার আশ্বাস। টাইগাররা না থাকলেও টি-20 বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের 2 আম্পায়ার। আইসিসি ঘোষিত তালিকায় সৈকত ও গাজী সোহেল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁতে সিল দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গত 16 বছরের মতো এবার আমি ডামি বা নিশিরাতের নির্বাচন হবে না। তিস্তা সমস্যার সমাধান সহ উত্তরাঞ্চলের জন্য নিজের পরিকল্পনার কথাও তিনি জানান। রংপুর থেকে আরো জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ক্যামেরায় ছিলেন এম সেলিম। তারেক রহমান নিজেকে যেন নিজেই ছাড়িয়ে যাচ্ছেন। যেখানে যাচ্ছেন সেখানেই জনসমুদ্র। এ যেন এক হেমিলিয়নের বাঁশিওয়ালা। তারেক রহমানকে এক নজর দেখবেন এবং তার কথা শুনবেন, সে আশায় দুপুর থেকেই রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে উপস্থিত হন লাখো মানুষ। সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। এ সময় ধানের শীষে ভোট দিতে নানা স্লোগান দেন তারা। রাত 8:30টার কিছু পর নির্বাচনী জনসভায় হাজির হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উচ্ছ্বসিত লাখো জনতা তাকে স্বাগত জানান। তারেক রহমান হাত নেড়ে শুভেচ্ছা জানান সমবেত জনতাকে। তারেক রহমান যখন মঞ্চে আসেন তার আগেই কানায় কানায় পূর্ণ কালেক্টরেট ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দান ছাপিয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি মানুষকে ভালো রাখতে চায়। ক্ষমতায় গেলে আবু সাইদ ওয়াসিম সহ জুলাই আন্দোলনে 1400 শহীদদের মূল্যায়ন করা হবে। উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। কৃষিজাত পণ্যের যারা ব্যবসা বাণিজ্য করেন, যাদের ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে আমরা বিশেষ সুবিধা দেব, যাতে করে তারা এই এলাকায় এসে তাদের নতুন মিল ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করেন। আইটি কোম্পানি যেগুলো আছে তারা যদি এইখানে এসে তাদের কোম্পানিগুলো স্থাপন করে এবং এই এলাকার ছেলে মেয়েদেরকে সেখানে চাকরি বাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে তাদেরকে সেই কোম্পানিগুলোকে আমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত করের ছাড় দিব। তারেক রহমান বলেন, মানুষ নিরাপদে থাকতে চায়, শান্তি চায়, গণতন্ত্র চায়। যে পরিবর্তনের জন্য 24 এসেছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে হবে। এই পরিবর্তনকে যদি ধরে রাখতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আগামী 12 তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে ঘর থেকে। সেই নির্বাচনে ঘর থেকে বেরিয়ে এসে আপনাদেরকে আপনাদের অধিকার প্রয়োগ করতে হবে। ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। 12 তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে যাবেন, একই সাথে আরেকটি কাজ করতে হবে। যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। ক্ষমতায় গেলে তিস্তা সমস্যার সমাধান করার কথা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কৃষিপ্রধান অঞ্চল হিসেবে উত্তরবঙ্গের জন্য নিজের পরিকল্পনার কথা জানালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলছেন, বিএনপি নির্বাচিত হলে উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। নেতাকর্মীরা বলছেন, উত্তরবঙ্গে তারেক রহমানের আগমন উপলক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে আগামী দিনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঈদগাহ ময়দান, রংপুর। বিদেশে পাচারকৃত অর্থ জামাত ক্ষমতায় গেলে দেশে ফিরিয়ে আনবে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা হ্যাঁ ভোট দেবেন। কুমিল্লা ও নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতিও দেন জামাত আমির। গতকাল কুমিল্লা ও নোয়াখালীতে জনসভায় এই আশ্বাস দেন তিনি।
দর্শক, আজ কুমিল্লার 14 গ্রামে হাই স্কুল মাঠে জামাতের জনসভা, সেখানে রয়েছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, সমাবেশ তো শুরু হয়েছে, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লার 14 গ্রামে। কিছুক্ষণ আগেই যে 14 গ্রামের 11 দলীয় জোটের যে নির্বাচনী জনসভা, সেই জনসভাটি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে জনসভায় মঞ্চে কিন্তু বক্তব্য রাখছেন 11 দলীয় জোটের নেতারা। আমরা যদি বলে রাখি যে আসলে আজকে কিন্তু কুমিল্লা জেলায় যে নির্বাচনী জনসভা, সেটি কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো চলছে। আমরা এর আগে ফেনীতে, লক্ষ্মীপুরে, নোয়াখালী এবং লাকসাম সহ কুমিল্লা শহরে আমরা দেখেছি 11 দলীয় জোটের যে নির্বাচনী জনসভা, সেই জনসভাটি অনুষ্ঠিত হয়েছে। এবং আমরা যদি বলি এই মুহূর্তে আসলে যে জনসভা যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। একই সাথে এই 14 গ্রাম থেকে যে আসনে 14 গ্রামের আসনে নির্বাচন করবেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি উপস্থিত আছেন। এছাড়াও কিন্তু 11 দলীয় যারা শীর্ষ নেতা আছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে, মামুনুল হকের এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। মূলত দেশ জুড়ে কিন্তু আসলে এই আজকে নির্বাচনী প্রচারণার 10ম দিন। আমরা দেখেছি এর আগে জামায়াত ইসলামী উত্তরবঙ্গে তারা নির্বাচনী প্রচারণা জনসভা করেছে। পাশাপাশি দেখেছি যে আছে পশ্চিমাঞ্চলেও কিন্তু তারা নির্বাচনে জনসভা করেছেন এবং এর ধারাবাহিকতা গতকালকে থেকে আজকে কিন্তু আসলে এই যে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে কিন্তু আসলে জনসভা করছেন। এবং আমরা যদি বলি এই জনসভাগুলোতে তারা আসলে নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বেকারত্ব দূরীকরণ সহ নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং নারী অধিকার বলছেন যে 11 দলীয় জোট ক্ষমতায় এলে নারী অধিকার নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। ওমর, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার 14 গ্রাম থেকে জামাতের নির্বাচনী সমাবেশ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ফারুক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির মধ্যে ন্যায্য ও সমতা ভিত্তিক আলোচনার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সময় শুক্রবার তুরস্ক সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরানের কোনো আপত্তি নেই, কিন্তু হুমকির মুখে কোনো আলোচনা হতে পারে না। ইরানের মিসাইল ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কখনো আলোচনা হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। আরাকচি বলেন, ইরানের জনগণের জন্য যতটা নিরাপত্তা প্রয়োজন ঠিক ততটাই প্রতিরক্ষা সক্ষমতা সংরক্ষণ ও সম্প্রসারণ করা হবে। প্রতিরক্ষা নিয়ে বিশ্বের কোনো দেশই আপোষ করে না। এই শর্ত মেনে আলোচনা না হলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত বলে সতর্ক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে এসব শর্ত মেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় বসবেন নাকি হামলার পথে এগোবেন, সেটি এখন দেখার বিষয়। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার পাশাপাশি পারমাণবিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা ফের সক্রিয় করার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই প্রেক্ষাপটে ইউরোপের 27 দেশের এই সংস্থাকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। টি-20 বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের 2 আম্পায়ার। বিশ্বকাপে আইসিসির ঘোষিত আম্পায়ারের তালিকায় রয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল। নিরাপত্তার কারণে ভারতে ম্যাচ খেলতে না চাওয়ায় টি-20 বিশ্বকাপ থেকেই বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। তবে বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও দেশটির হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন সোহেল ও সৈকত। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ম্যাচ অফিসিয়ালসদের নাম ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশের 2 জন আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন 24 জন। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন 6 জন। উদ্বোধনী ম্যাচে ওয়েন নাইট ও কুমার ধর্মসেনা আনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।